অনুবাদ হয়েছে, সেখানে কোরআনের আয়াতের অনুবাদ করতে যে লেখক লিখছে, হে নবী, আপনি আপনার দায়িত্ব পালনে যে ভুল ত্রুটি করেছেন সেটা থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। কি কথা ঠিক হলো? যে ব্যাটা লিখেছে উনি তো মনে করছে ভালো কথাই লিখলাম। এই ধরনের আরো অনেক বড় বড় মিস্টেক হয়ে গেছে। যে লোক সাধারণ সে যদি ওইটা পড়ে আর অন্য কোন, আমরা তো আলহামদুলিল্লাহ বা ওলামায়ে কেরাম মূল তাফসীর থেকে পড়ে ওনারা এটা বুঝতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ আপনি অনুবাদ করে মনে করবেন এটাই আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি এরকম? আল্লাহ তাআলার কথাটা সহজ, ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান। এই ভুল কি ভুল? মানবীয় ভুল। মানুষ রাসূলুল্লাহ, এই যে আমরা সিজদাতুস সাহুদি, সিজদাতুস সাহু, সহু সিজদা শুনেছেন তো নাকি? সবাই তো জানেন মাশাআল্লাহ। আমার যুবকরা চিন্তা করছি আবার কি জিনিস, রুটি দিয়ে খায় নাকি বিস্কুট দিয়ে খায় নাকি? না না, সবাই জানে নামাজে ভুল হলে সিজদা দিয়ে সেটা সংশোধন করতে হয়, সিজদাতুস সাহু বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্র্যাকটিক্যাল, শুধু থিওরি না যে এরকম হলে এরকম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুলে গেছেন, রাকাত ভুলে গেছেন, ইচ্ছা করে হয়? এটা অন্যায় হয়? এটা অন্যায় না। যেটা আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, গাছের ফল খেয়েছিলেন, এটা অন্যায় হয়নি, এটা ভুল হয়েছে। আর এই ভুল মানে ভুলে যাওয়া। এই ভুল মানে কি? ভুলে যাওয়া। ভুলে যাওয়াটা কোনো অপরাধ না। ভুলে যাওয়াটা কি না? বলেন কি না? অপরাধ না। যেমন রোজার দিনে ভুলে খেয়ে ফেললে কটা রাখতে হয়? একটাও না। কটা রাখতে হয়? একটাও না। হ্যাঁ, এই যে খেয়ে ফেললো যে মিনিমাম তো 3টে রাখতে হয় না? আমার যুক্তি হলে 3টে রাখাতে হবে। কি বলতেন? আমার যুক্তিতে ইসলাম হলে বলতাম বেটা খেলো কেন 3টে রাখতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমার বান্দা ভুলে গেছে, খেয়ে ফেলেছে, ছাড় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ও যে খেয়ে ফেললো একটা অন্তত রাখো, মানে ভাবসাব এরকম। রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার বান্দাকে একটু ভুল করিয়ে খাইয়ে দিয়েছে। আর উল্টো বুঝেন না, আল্লাহ ভুল করেন না, মানে আল্লাহ তাআলা তাকে খাইয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করে হয় না, এগুলো অপরাধ না। এগুলো নবীদেরও হয়, এটা হয়েছে, এগুলো অপরাধ না। কিন্তু এগুলোকে উল্টো ব্যাখ্যা করলে সমস্যা। তো এরকম অনেক উল্টো পাল্টা কথা অনেক কিতাবে আছে, সেগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা বেড়ে গেল।